নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে একটা খুব ইনস্ট্যান্ট ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে বিট দিয়ে তৈরি একটা ইডলির রেসিপি। এখন আমরা শীতে অনেক ধরনের সবজি পেয়ে থাকি, তো সেই সবজিগুলোকে বাচ্চাদেরকে নানাভাবে খাওয়ানোর উপায় আমাদেরকে খুঁজে নিতে হবে। তো এই ইডলিটা সকালে আপনারা ব্রেকফাস্টে বাচ্চাদেরকে দিতে পারবেন, বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে, আর এটা খুব হেলদি রেসিপি। তো চলুন তবে শুরু করা যাক। প্রথমেই আমাদের লাগবে সুজি। এখানে আমি 2 কাপ সুজি নিয়েছি। যেহেতু এটা ইনস্ট্যান্ট, তো সেই কারণে আমি দই নিব। এখানে আমি 1 কাপ থেকে একটু কম টক দই নিয়েছি। আর নিয়ে নিব বিটটাকে আমি এরকম মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নিব। এবার যে পেস্টটা করলাম, এটা আমি জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। সেই পেস্টটার বিটের যে রসটা ভালো করে বের করে নিব। আর বের করে যে বিটের যে পেস্টটা থাকবে সেটা এক সাইডে রেখে দিব। এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। সুজিটাকে ভালো করে মেখে 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিতে হবে। এটা সাধারণ নর্মাল জল দিয়েই আমাদেরকে এভাবে মিক্স করে নিতে হবে। এতে কোনো রকমের কালার অ্যাড করিনি, শুধুমাত্র বিটের কালার থেকেই এইরকম একটা সুন্দর কালার চলে এসেছে। এবার মিক্সিতে আমি 15 মিনিট পরে এই পেস্টটা দিয়ে এটাকে মোলায়েম একটা ব্যাটার বানিয়ে নিব। তারপরে যে আমি বিটের যে বাকি যে অংশটা রাখা ছিল সেটা ওই সুজির পেস্টটার মধ্যে দিয়ে ভালো করে ওই ব্যাটারটা বানিয়ে একসাথে ঢেলে দিব। তারপরে দিয়ে দিব লবণ, আর দিয়ে দিব হাফ টিস্পুনের মতন সোডা। সামান্য একটু জল অ্যাড করে আমি এটা মিক্স করে নিব। যেহেতু এখানে আমার 2 কাপ সুজি ছিল, সেই অনুযায়ী আমাকে আরেকটু সোডা ডালতে হতো, কিন্তু আমার সোডাটা একটু পরিমাণে কম হয়ে গেছিলো। তো আপনারা আরেকটু বেশি, মানে 1 চামচ থেকে একটু কম সোডাটা দিবেন, তাহলে আরও ইডলিটা বেশ অনেকটাই ফুলে ওঠে। তো এইভাবে ইডলির স্ট্যান্ডের মধ্যে 1 চামচ করে এইভাবে দিয়ে আমি 10 মিনিটের মতন এটা স্টিমে রেখে দিব। বাস, ঝামেলার কিছু নাই, আপনাদের ইডলি একদম রেডি। আপনারা যে কোনো বাদামের চাটনি হোক বা নারকেলের চাটনি হোক দিয়ে এটাকে সার্ভ করতে পারবেন। এর আগেও আমি আমার চ্যানেলে চাটনি, বাদামের চাটনি খুব সহজেই বানানো যায় শেয়ার করেছি, আপনারা একবার গিয়ে দেখে আসতে পারেন। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এই রেসিপি অবশ্যই বানিয়ে দেখুন, আর বাচ্চাদেরকে এইভাবে খাওয়িয়ে দেখুন, খুব ভালো লাগবে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে।